আসসালামু আলাইকুম, নমস্কার। ভিডিওর শেষে কৈলাসহরের নতুন ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেব। আপনারা সবাই অবশ্যই পাশে থাকবেন, ভিডিওটি পুরো দেখে যাবেন। পরিচয়ই যখন অপরাধ, ভারতের মব লিঞ্চিং ও সংখ্যালঘু নিপীড়নের অদেখা এক বাস্তবতা। এই দেশ সংবিধানের, এই দেশ আইনের, এই দেশ নাকি গণতন্ত্রের। কিন্তু আজকের ভারতে মানুষ মরছে আদালতের রায়ে নয়, মরছে রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু উগ্র হিন্দুত্ববাদী, কিছু উগ্রবাদীর হাতে। আজ যদি আপনার নাম মুসলিম হয়, ভাষা বাংলা হয়, মুখটা একটু আলাদা হয়, তাহলে আপনি শুধু নাগরিক নন, আপনি সন্দেহভাজন একজন লোক। মব লিঞ্চিং মানে কোনো অভিযোগ প্রমাণ ছাড়াই একদল মানুষ কাউকে বিচার করে, কারা তারা উগ্রবাদী, মারধর করে, হত্যা করে। 2014 সালের পর ভারতে এই প্রবণতা ভয়াবহভাবে বেড়েছে। আইন আদালতের বদলে আজ রায় দিচ্ছে জনতা। জনতা বলতে কিছু সংখ্যক উগ্র লোক। মোহাম্মদ আকলাক, দাদরি, 2015। গরুর মাংস সন্দেহে নিজের বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পেহেলগাম, রাজস্থান, 2017। গরু কেনার পথে প্রকাশ্যে মারধর, ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও তাদেরকে আদালত খালাস করে দেয়। জুনায়েদ খান, ট্রেনে লিঞ্চিং, 2017। তাকে বলা হয়েছিল, বাংলাদেশি তুমি চলে যাও বাংলাদেশ, পাকিস্তানি তুমি চলে যাও পাকিস্তান। তারপর চুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তাবরেজ আনসারি, ঝাড়খণ্ড, 2019। গাছে বেঁধে মারধর, জয় শ্রীরাম বলতে বাধ্য করানো হয়। তারপরেও তারা ছাড়েনি তাকে, এমনভাবে তাকে পিটিয়েছিল, মৃত্যুর কোলে টলে পড়ে শেষে। নাসির ও জুনায়েদ, রাজস্থান, 2023। গোরক্ষার নামে কিছু উগ্রতাবাদী, কট্টরবাদী লোক অপহরণ করে গাড়িতে তাদেরকে জীবন্ত পুড়িয়ে মারে। এই নামগুলো আজ ভারতের ইতিহাসের পাতায় মব লিঞ্চিংয়ের এক রক্তাক্ত দলিল। এটা আমাদের ভারতবর্ষ, ভাবতেই যেন অবাক লাগে। এখন শুধু ধর্ম নয়, এখন গরিব হওয়াটাই অপরাধ। জুয়েল রানা, উড়িষ্যা, সম্বলপুর কাজ করার উদ্দেশ্যে গিয়েছিল। পরিযায়ী শ্রমিক, কাপড় বিক্রেতা, বাংলাদেশি সন্দেহে, সে ছিল পশ্চিমবঙ্গের শ্রমিক, তাকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এভাবে পিটানো হয়, তাকে হাত পা ভেঙে দেওয়া হয়, কান প্লাস দিয়ে ছিঁড়ে নেওয়া হয়, শরীরের প্রতিটা জায়গায় লোহার রড গরম করে লাগানো হয়। এরকম নির্দয়া নির্মম অত্যাচার চলে তার উপর। রাজস্থান কানেরাম মেও, ভাষা আলাদা হওয়ায় বাংলাদেশি ভেবে হত্যা করা হয় তাকে। গুজরাটে বাংলা ভাষায় কথা বলায় শ্রমিকদের মারধর করে কয়েকজনের মৃত্যু, সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন হয়েছে আহত। এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী। উত্তর পূর্ব ভারতের, নর্থ ইস্টের মানুষের চেহারা একটু আলাদা হওয়ায় তাদেরকে চাইনিজ বলে হেনস্থা করা হয়, মারধর, খুন পর্যন্ত। বিগত দিনে, কিছুদিন আগে আপনারা জানেন, এঞ্জেল চাকমাকে চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই দেশেরই নাগরিক এঞ্জেল চাকমা, ত্রিপুরার বাসিন্দা, তাকে চাইনিজ বলে হত্যা করা হয়েছে। আজ আধার কার্ড না থাকলে যদি আপনার সঙ্গে, মানে আপনি অবৈধ, মানে আপনি মারা যেতে পারেন। এই বইয়ে সবার প্রাণ কাঁপছে, সাধারণ গরিব শ্রমজীবী মানুষ। মোহাম্মদ আতার হোসেন, বিহারের নওদা জেলায় মব আক্রমণে মারধর, হাসপাতালে পড়ে মৃত্যু। এভাবেই তাকে পিটা হয়েছিল, হাত পা ভেঙে দেওয়া হয়েছিল, হাসপাতালে ভর্তি, মৃত্যুর কোলে টলে পড়ে। নুরেশ আলম,
মধুবনী বিহার বাংলাদেশি সন্দেহে প্রকাশ্যে মারধর ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আপনারা সবাই দেখেছেন। মঞ্জুর আলম অন্ধ্রপ্রদেশে রহস্যজনক মৃত্যু, পরিবার দাবি ধর্মীয় বিদ্বেষ কারণে তাকে হত্যা করা হয়েছে। আলমগীর আলম তামিলনাড়ু রেললাইনের পাশে তার মৃতদেহ পাওয়া গেছে। পরিবারের দাবি তাকে মেরে রেললাইনের পাশে ফেলে দেওয়া হয়েছে। এই প্রবণতাগুলো প্রতিনিয়ত ভারতবর্ষে বেড়েই চলছে। এটার শেষ কবে হবে তা আমরা জানি না কেউ। মানুষ এখনো বুঝতেই পারছে না কিছু, সবাই যেন ঘুমিয়ে আছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে এই সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটি নির্দিষ্ট কারণ হচ্ছে নেতা মন্ত্রীদের হেড স্পিচ, ধর্মীয় রাজনীতির কারণে, সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা এবং ভুয়া খবর প্রচারের কারণে। যেই ভুয়া খবর আপনারা এই বিগত এই 2-1 দিনের ভিতরে যে ঘটনা কৈলাসহর ঘটেছে, সেই কৈলাসহরে ঘটনাকে কিভাবে হিন্দু মুসলিম রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল আপনারা সবাই জানেন। যেখানে একটি দলের 2টি সংগঠন নিজেদের মধ্যে মারামারি করেছিল, তাদেরকে পরবর্তী সময় কিছু মিডিয়া, কিছু লোক, কিছু নেতা সেখানে হিন্দু মুসলিম রং দেওয়ার অনেক চেষ্টা তারা করেছে, ছাড়েনি কোনো চেষ্টা। তারা কৈলাসহর ছিল একটি শান্তির শহর, সেটাকে অশান্তির পরিবেশ তৈরি করার প্রতিনিয়ত চেষ্টা চালিয়েই যাচ্ছে। সব মিলিয়ে তৈরি হচ্ছে একটা বৈধ ঘৃণার পরিবেশ, যেখানে মানুষ ভাবছে মারাটা যেন অন্যায় নয়, আর পুলিশ অনেক ক্ষেত্রেই নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আদালতে বিচার পাচ্ছে না মানুষ, অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে, অপরাধীরা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। আস্থা হারাচ্ছে মানুষ আদালতের উপর থেকে। বছরের পর বছর মামলা ঝুলে থাকছে আদালতে। সংবিধান বলে সব নাগরিক সমান, কিন্তু বাস্তব বলে ঠিক তার উল্টো হচ্ছে। কিছু নাগরিক বেশি সন্দেহজনক। কারা আপনারা সবাই জানেন। নামটা যদি হয় মুসলিম, আজ যদি পরিচয়ই অপরাধ হয়, তাহলে কাল কে বাঁচবে বলুন তো আপনারা? প্রশ্নের জবাব দিবেন সবাই। কারণ মবের কোনো ধর্ম নেই, কিন্তু মবের শিকার সব সময়ই সংখ্যালঘু শ্রেণীর মানুষেরাই হচ্ছে। মরছে অপরাধে নয়, মানুষ মরছে পরিচয়ে। আজকে পরিচয় দেয়াই ভারতবর্ষে সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে যেমন মনে হয়। প্রতিনিয়ত মসজিদ, মাদ্রাসা, মোল্লা কাঠমোল্লা প্রতিনিয়ত আক্রমণ সংগঠিত করা হচ্ছে। প্রতিনিয়ত তার প্রচেষ্টা চলছে মুসলমানকে কিভাবে নির্যাতন করা যায়। শুধু মুসলিম নয়, হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ে যারা আছেন তারা আজকে নিরাপদ নয়। এই ভারতবর্ষ গরিব হলেই আজকের দিনে তুমি সবচেয়ে বড় অপরাধী। যেই সরকার মানুষকে আশ্রয় দেওয়ার কথা, আজকে সেই সরকারগুলো গরিব মানুষের ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করে রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে তাদের। যদি বলতে হয় সারা রাত্র বলতে পারবো। তাই আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার আপনাদের সামনে আসব, কথা বলবো। ততক্ষণ সবাই সচেতন, সজাগ দৃষ্টিভঙ্গি নিয়ে থাকুন। ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এই আশা ভরসা রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, নমস্কার।